সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লাল্লাহু আলাইহি। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার জিবরাইল আলাইহিস সালাম নবীর ঘর মুবারকের মধ্যে আসলেন। আয়েশা দেখে নবী কি সজাগ না ঘুমাই। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা দেখে নবী কি ঘুমাই না সজাগ, ঘুমের ঘরে। কিন্তু আমার নবীর ডাক দেওয়ার সাহস পায় না। কয় ডাক দিলে যদি নবী কষ্ট পায়, আমি জিবরাইল গিরি শেষ। আল্লাহ বলে, ও জিবরাইল, বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বা লাগায়া দাও। জিহ্বা লাগায়া দেওয়ার পর আমার নবীর ঘুম ভেঙে গেল। নবী আমার ডাক দিয়া কয়, আখি ভাই জিবরাইল, কেন এসেছো? নবী গো, আল্লাহ বলেছেন আপনাকে এই জান্নাতি জামাগুলা পরাইয়া আমার আল্লাহর দিদারে নেওয়ার জন্য। এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? কথা না, এটা কি কষ্টের খবর না আনন্দের খবর? এত সুন্দর আনন্দের খবর পাইয়া আমার নবী হাসি দেই নাই, লাভ দিয়া জামা মোবারক গুলো পড়ে নাই। আমার নবী বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আমি যদি চলে যাব আমার আল্লাহর দিদারে, তাইলে আমার গুনাহগার উম্মত আমি কার কাছে রেখে যাব? চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়াতে আসার আগেও নবী উম্মত বলে নাই। মা মেনার হেম থেকে দুনিয়াতে আইসো নবী উম্মত বলে নাই। আবার পাথরের আঘাত মোবারক খাইয়াও নবী উম্মতের বলে নাই। বন্ধু রে বন্ধু, নবী দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় উম্মতের বলে নাই। এখনো নবী উম্মতি বলে রওজা মোবারকে কান্দে। বিশ্বাস আছে না নাই? হাসরের ময়দানে নবী ডান থেকে বাম, সামনে থেকে পিছনে উম্মতের জন্য বেকারার হয়ে যাবে। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল, আমি যদি চলে যাব আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? দেখছেন নি, খুশির বেলায় নবী উম্মতের বলে নাই। আর আমরা দুনিয়াতে একটু আনন্দে পড়ে গেলে আল্লাহর নাম ভুলা যায়। অথচ যখন তুমি ভুলা যাও, ওই মুহূর্তে মরণ হইতে পারে কি পারে না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যে জায়গা যার মরণ লেখা
সেই জায়গা সে মোরে আমি জানিলাম না গো আল্লাহ কতদিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ বাকি আমার নবী কান্দে হাইরে বন্ধু নবী আমার কান্দে আল্লাহ কয় জিবরাইল আমার বন্ধু নবীকে কাঁদতে দিও না আমার বন্ধু নবীরে যতদিন আমার দিদারে রাখবো ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর আমল না বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না আল্লাহু আকবার আমার বাবা আল্লাহর হাবিব যখন এই কথা শুনলো এবার নবী সান্ত্বনা পাইল কারণ উম্মত সুখী হলে নবী সুখী হয় কথা কোন ঠিক কিনা উম্মতে কষ্ট পাইলে নবী কষ্ট পায় ঠিক কিনা রে বাবা হায় হায় আমার বাবারা কি বাসায় ওয়াজ করব গো আমার নবী আপনার নবী এবার জামা মুবারক লাগাইছে সুবহানাল্লাহ করে রে আর জোরে সুবহানাল্লাহ খুশি না বেজার রে বাজি নবী আমার জামা মুবারক লাগাইয়া রওনা হইয়া গেছে যাওয়ার পথে দেখে একটা কবর দেখা যায় কবর সুবহানাল্লাহ কইতেন না জিব্রাইল কই নবী গো ও মায়ার নবী দয়ার নবী দেখেন না কবরে কারে দেখা যায় নবী আমার ডাক দিকা জিবরাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে হযরতে মুসা নবী দেখা যায় বলুন মুসা নবী কি নরম না গরম গরম নবী নবী আমার ডাক দিকে হ জিবরাইল আমি তাকায়া দেখতেছি ওই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পালন করতেছি এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীগণ কি রওজা মুবারকে জিন্দা না মরা যারা বলে নবী মরা এদের থুতা আমার জুতা যেই থুতা দিয়া কয় নবী মরা পচ্চা গইলা মাটির সঙ্গে মিশা গেছে নাউজুবিল্লাহ কন্যা গেল হেরার থুতা আমি তাহিরির ছুতা কথা কন্যা গেলে আমার নবী কি হায়াতুন নবী কথা বলেন ঠিক কিনা বলেন হাত তুলে বলো আমার নবী কি মরা না জিন্দা নবীরে যারা মরা বলে এরা মুনাফিক কেন বেঈমান কথা বলেন ঠিক কিনা বলেন আমার বাবারা আমার বন্ধুরা রে আপনারা জবান খুলে কোন মুসা নবী রওজা মুবারকে জিন্দা না মরা দাঁড়ায় দাঁড়ায় কি ঘুমায় না নামাজ পড়ে এখন প্রশ্ন হলো তাহির হুজুর সব নবী আছে দুনিয়ার মাজারে কোন নবীর উপর দিক দিয়া আমার নবীর মেরাজে নেই নাই মুসা নবীর রওজা মুবারক দিয়া কেন আমার নবীর নিচে নেওয়ার একটাই কারণ মুসা নবী আল্লাহরে কইছে আল্লাহ দেখা দাও
আল্লাহ দিদার দেয় নাই। আর বন্ধু নবীর যে মেরাজ নিতেছে, আল্লাহ মুসা নবীরে মিস কল দেয়, দিয়া ক মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। আর আল্লাহু আকবার, তিনবার করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর মেরাজ কি স্বপ্ন না বাস্তব? আরো বড় করে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। ঘোষণাকার মোল্লা না আল্লাহ। আল্লাহ কয়, ও পৃথিবীর মানুষ, আমার বন্ধু নবীর আমি মেরাজ করাইছি। দিনে না রাইতে, প্রেমের খেলা কি দিনে মজা না রাইতে মজা? নিশি রাইতে কারবাসি বাজে, ওরে বাসি বাজায় আমার সিরাজনগরে বাজান, কি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কাহার বাসি বাজে। ঠিক কিনা রে বাবা? এই বাসি কি বাঁশের বাসিনি? এই বাসি কি 3 ছিদ্রের বাসিনি, 6 ছিদ্রের বাসিনি? এই বাসি হলো প্রেমের বাসি। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুড়ি। কষ্ট হইতেছে বাবা। আমি 15 মিনিটের জন্য আইছি, আমি আইসি আজকে 15 মিনিটের জন্য মানবতার খাতিরে। আমি অনেক ব্যস্ত, সারাদিন ধরে রাস্তা ভর্তি করতে শেষ। তোমার আহল নাই 15 ঘন্টা, তোর আকল গজব। যে আবেগের মধ্যে বিবেক নাই সে আবেগ গজব। প্রেম হাসায় প্রেম কাদায় রে দয়াল, জল দিলে নিবে না। আমার ভাইয়েরা মন চাইতেছে কয়ার জন্য, কইতাম রে বেটা, ওই তো নি জিকুর ওই তো নি রে বা। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? মোল্লার কথা না আল্লাহর কথা। এবার আমার নবী মুসা নবী রওজা মুবারকটা টপকায়া ডাইরেক্ট চলে গেছে, কয় মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসা চলে গেছে। মুসলমানদের প্রথম কিবলা ছিল মসজিদে আকসা, এখন খানে কাবা। কথা কোন ঠিক কি না? আমার নবী যখন ওই মসজিদে আকসায় গেছে, দিনের বেলায় না রাতের বেলায় যাইয়া সেখানে আমার নবীর নামাজের ইমামতের মেহরাবে দাঁড়াইছি। নবী হইল ওই মসজিদের ইমাম, আর আমার নবীর পিছে হলো 1,24,000 পয়গাম্বর মুসল্লি। আল্লাহু আকবার। 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছে। এই জন্য আমার নবী হলো ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম। ঠিক কিনা? আমার নবী নামাজ শেষ কইরা প্রথম আকাশে উড়াল দিছি, যাইয়া দেখে একজন নবী দেখা যায়,
যেই নবীর নাম হইল হযরতে আদম সফিউল্লাহ। প্রথম আকাশে যাইয়া দেখে আদম নবী দাঁড়ায় রইছে, এমন ভাবে আমার নবী 7 আসমান পাড়ি দিছে। 7 আসমানের ভিতরে এক আসমানে যাইয়া দেখে মুসা কালিমুল্লাহ নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী রে আর কত কাল আমি কাঁদব, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখের চলে হয়ে যায় নদী, তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালো বাসব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আল্লাহর হাবিব যাইয়া দেখি মুসা নবী দাঁড়ায় নবীর সালাম দেয়। কেন তাহিরি নবী নবী করে, কেন মুহিবুর রহমান আশিকি নবী নবী করি, কেন শিববির আহমদ নবী নবী করে রে, কেন আমার নবীর জন্য এত পাগল? বাংলাদেশের যেই কোনো জায়গায় গেলে নবীর দাঁড়ায় সালাম দিলে কলিজাটা ঠান্ডা হয়ে যায়। কেন ঠান্ডা হয়ে যায় জানেননি? কারণ আমার নবী আমাদের দুরূদ আর সালামের আওয়াজ নবী শুনে, কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর নবী হইল মদিনায়, নবী কোথায়? নবী হইল মদিনায়, তাইলে কেমনে এখান থেকে শুনবে? এখন আমার প্রশ্ন হলো, নবী যখন রওনা দিছে কবরে মুসা নবী, নবী যখন মসজিদে আকসা গেছে নবীর পিছনে মুসা নবী মুক্তাদি, নবী যখন আসমানে গেছে সেখানেও মুসা নবী। এক মুসা নবী যদি 3 জায়গায় নবীর লোকে দেখা করতে পারে, আর আমার নবী বুঝি মাহফিলে দেখতে পারে না, কথা কোন ঠিক কিনা? পারে কি পারে না? তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা, ডাব্লিউর চশমা, জোরে বলো ডাব্লিউ ডাব্লিউ। তোমার চোখের মধ্যে লাগাইছো আবু লাহাবের চশমা, আর আমরা শাসন কদম তলার প্রেমিকরা চোখের মধ্যে লাগাইলাম, নবীর প্রেমিকরা 7 গাঁয়ের বাবারা চোখের মধ্যে লাগাইলাম আবু বকরের প্রেমের চশমা, কথা বলেন ঠিক কিনা? কিছু লোক আছে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে, আছে না নাই? আছে কি না?
বাবা, টাকার দাম বেশি না, ইমানের দাম বেশি। বাজার আমগো দেশে তো বাড়ি বাড়ি হাইটেটটা জান্নাতের টিকিট ব্যস্ত আছে, বাজে আছে নাকি এমন লোক? কিছু বন্ধ করেন, মুনাফিকি কইরেন না। ইসলামের কথা বলেন, দায়িত্বহীন কণ্ঠে কথা বলুন, ঠিক কিনা বলেন? মোবাইল চলে পাগল নাকি? এমন ভাবে দর্শে মরছে, গুল্লি মারতেছে। দেশের পরিস্থিতি ভালো না, এমনি কি আশ্চর্য, পাগল কি আশ্চর্য! কোথা থেকে আসছে এগুলো? কোথা থেকে আসে? আমার নবী মেরাজে গেছে, এজন্য আমরা খুশি আজকে। কথা কোন ঠিক না বেটে? আরে খুশি না বেজা? এর সাথে বড় খবর কি আর আছে নাকি? क्या खबर कितने तारी किले छुप गए, पुरने डूबे ना डूबा हमारा नबी सबसे लह मारा नबी। मरहबा कौन? নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? নিয়েছেন কে আর গিয়েছেন কে? সুবহানাল্লাহ বলবেন না কেন? আমার ভাইরা, আল্লাহ বলছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বন্ধু নবীকে আমার যত কুদরতি নিদর্শন আছে সব দেখাইবার জন্য আমার নবীর মেরাজ করিয়েছি। আমার নবী 7টা আসমান পাড়ি দিয়ে চলে গেলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে যেই রুমের মধ্যে ঢুকে, সেই রুমের ভিতরে একজন মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের ভিতরে ঢোকার পর আপনি বলেছেন পায়ের আওয়াজ শুনতে পেলেন, এই মানুষটা কেডা গো? আমার নবী বলেন, আমি মেরাজে যাইয়া প্রতি রুমে রুমে যার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তিনি অন্য কেউ নয়, তিনি হলো হযরতে বেলাল। এই যুবক, বেলালের দাম আছে না নাই? কারা কারা বেলালের পাগল? হাত তোলেন, হাত তুললেন। বাজান, বাজান, কেমন আছেন আপনারা সবাই? নবী মেরাজে যাইতেছে কি আপনারা বেজান নাকি? নবী কোথায় ঢুকছে এখন? বেহেশতে। কোথায় ঢুকছে? প্রথম গেছে মসজিদে আকসা, এরপরে আসমান, এরপরে বেহেশতে। সুবহানাল্লাহ আযর কেন? তো যার পায়ের আওয়াজ রাসূল শুনতে পেরেছেন তার নাম কি? বেলাল। কি খুব সুন্দর চেহারার লোক ছিল। আমার অনেকে কয় মানুষ পাগল, মানুষ পাগল। আমি বেসুলা মানুষটার লাগে মানুষ পাগল কি রয়েছে আমি জানেন না। আমার এই মুখ দিয়ে নবী শান গাই, মানুষ আমার ভালোবাসে। এই মুহূর্তে যদি আমি রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি, শাসন কদম তলার মানুষ স্যান্ডেল খুইলে আমার গালে পিটাইব। কথা বলেন ঠিক না বেটে? তাহলে নবীর পক্ষে থাকলে দাম বাড়ে, আর নবীর বিরুদ্ধে গেলে দাম কমে। কথা বলেন ঠিক কিনা বলো? ভয় লাগে নাকি? তাহিরি যেন বয়ে রয়েছে না, ডরাই বোতলাফা হালে কয়া দিম। মারহাবা জোরে কয় না রে। আমার ফুলাফান্ডি করি, ফুলাফান্ডি আছে ফুলাফান্ডি।
আমার এটি থাকলে চলে, এই ফুলা মাটি থাকলে চলে, কাম একটা হইব ইনশাল্লাহ। এই ফুলা মাটি থাকলে চলে ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন না কেন? মেরাজে যাই খোদার হাবিবি নিলেন খোদা তাআলা, মেরাজে যাই নিলেন খোদা তাআলা। মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা, মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে নবীর মেরাজ। এবার নবী গেল জাহান্নামের গোড়ায়, যাইয়া দেখে জাহান্নামের ভিতরে শুধুমাত্র বেশিরভাগ মহিলারা। মহিলা মাহফিল আছে না নাই? আর কত রঙিন ঘোরা দৌড়ায় বা গো মায়, হ্যাঁ ও মায়, ঈদুল ফিতর জামাই শাড়ি কাপড় কিনা দে, একদিনও পরো না, আধা ঘন্টা লেগে ফইরা শাড়ি কাপড়টা বাস পিরা চোখের ভিতরে ঢুকাই দাও। কুরবানির ঈদে আর এই শাড়ি পরো না, জামাইরে কো আরেকটা লাগবো, এটা ফরন যাইবো, জামাই টিয়াটা করতে হবে, এই চিন্তা একবার করে না। রসুল কয় দুইটা কারণে মহিলারা জাহান্নামী। এরা হলো না শুকুর, এরা সারা দুনিয়া দিল ফুসত না। আর একটা লেহেরা বেশি বেশি কসম খায়। কি খায়? আছে না নাই? এখন নবীরে প্রশ্ন করা হয়, আর রাসূলুল্লাহ নবী গো, আপনি যে দেখছেন বেশিরভাগ মহিলারা জাহান্নামে, এই মহিলারা জাহান্নাম থেকে বাঁচার উপায় কি দরকার আছে না নাই? আমার মা, আমার বোন, আমার পরিবার জাহান্নামে যাবে, এটা হতে পারে না। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মা বোনরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তারা যেন বেশি বেশি করে দান সদকা করে। দান করলে লাভ আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, যারা বেশি বেশি দান করব, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই দান আমরা চাই কি চাই না? একটা পাগল হাত তুলে কোন হুজুর, এই মাহফিল আমার আব্বা আম্মার জন্য দিমু 1000 টাকা, দেখি পাগল আসেনি? নগদ নগদ। ওরে বাপ রে, ডাইনে একটা বামে একটা, ঘটনা কি? ওই যে আরেকটা, ওইটা মোবাইল ধরছে, ওখান গেছে মোবাইল ধরতে, এমনি কি পাগল নাকি বলা? ওই যে হ্যাঁ বেড়া, দাও দাও। নাম কি বাবা? এই বাজান কষ্ট নিয়ে না, আমি কিছু লোকাল কথা বলি, আমরা মাইন্ড করতেছেন নাকি? আবার বাজান আমি কিছু ওয়াজের ভিতরে কিছু আনুষঙ্গিক কথা বলি, যে এগুলো কিন্তু শরীয়তের বাইরে না, শরীয়তের ভিতরেই কথা কর, ঠিক না বেটে? নামটা কি? এই নামটা কি? মকবুল মিয়া 1000 টাকা দাও। আকসির মিয়া বনুবীর 1000 টাকা। আরেকটা এমনি এমনি গোতা মারে, কইছি যে দেশের পরিস্থিতি ভালো না, একটা গোতা মারছে। মোহাম্মদ শিপন মেয়ে 1000 টাকা। জোরে মারহাবা। আল্লাহ কবুল। বাবার আমার নাম কি? তুমি সবার আগে আইছো। দেলোয়ার ফন্ড ঘন্টাতে কইছিলা, ফন্ড ঘন্টা ফন্ড ঘন্টা সাহে। আচ্ছা আচ্ছা, স্পন্সর। আচ্ছা এই তো ওই বনে পাগলা, চিন্তা করিস না বাবা, স্পন্সর না? তাহিরে অনেক স্পন্সর উঠতেছে, দেখা যায় পাগলা বউ। তোমার নামটা কি বাবা? দেলোয়ার হোসেন 1000 টাকা। মারহাবা কোন কি লাগে? এই 4000 টাকা হইছে। আর কো নাম কি? কি কো তোমার নাম কি? নাম কি? আরে রুশন মিয়া। রোশন মিয়া তার আব্বার লাগে দোয়া চাইছে, দাসপারানি 2000 টাকা নগদ দিছেন। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল। আল্লাহ ওর আব্বা আছে নাকি? আছে। আল্লাহ তার আব্বারে নেক হায়াত দান করে, আমিন কোন। ওই যে এটা আরেকটা কই, এটা কো 1000 শুনেন, সবই লাগে একটা মাহফিল তো এমনি হয় না, ওয়াজ করতাম ঠেললা, কিন্তু ফায়দা হুজুরে কইছে একটু কালেকশন করবার লাগে, এর লাগে মাঝখান হাত দিছি আর কি। দেন মোহাম্মদ শাকিল মিয়া 1000 টাকা। মারহাবা জোরে গন।
আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন্যা গেলে গে। তো মহিলারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে হয় তাইলে কি করতে হইব? দান একটিয়া দিতে হইব। তারা ফাঁকি গেছে, নাম কি? মাহমুদ মিয়া 500 টাকা তার আব্বার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ আপনি তার আব্বার নেক হায়াত দান করেন, আমিন কন্যা গেলে গে। আর কে আছে? কত হইছে দেন চন্দি? আর কেউ আসেনি 1000 টাকা দেবেন না? নাই, কথা কয় না বাবা। 7,500। আর একজন দেন 500, 8,000 মিলাই দেই দেন। আর একজন 500 দেন, 8,000। আইন বাজান আসেন। ওরে আবার তো বেমিল লাগাই দিয়েছেন মিয়া। ও 9,000 না মিলে যেমন যাইব। আর 500। এই নাম না কি রে? মকবুলের দাগ করে 1000 টাকা দিছি। এখন আবার দিছেন 1000 টাকা। মারহাবা জোরে কোন। আল্লাহ আপনি কবুল করেন। নেন হইছে। আরেকজন নিয়ে আসেন। মোট 9,000 হইছে। না 9,000 হইছে। ও 9,500 হইছে। আরেকবারে ভেস লাগাইছে, হ্যাঁ? শেলি মিয়া সরকার বাজার দিছেন 1000 টাকা। মারহাবা জোরে কোন। হ্যাঁ 5,000 কো কুতুব মিয়া? কুতুব মিয়া। আরে কয় কি আইছে তো, এই যে মুকুল নাম কি? শাসন কদমতলা ইয়াসিন মিয়া 2,000 টাকা। মারহাবা জোরে কোন। নাম কি? সাজ্জাদ। আজকে একটু জিকির হইতো না ইনশাআল্লাহ। 500 টাকা। মারহাবা জোরে কোন। কত হইছে কোন না কেন? কুমিল্লা প্রতিদিনই মাহফিল করে, আপনি জানেন না তো? কুমিল্লার বড় হিসাব বুঝবেন, একবারে গেলে বুঝবেন সম্মান আছে। 12,500 বাজান বেমিল না এটা, আমি বাজান এটা 15,000 মিলাই দিই। হ্যাঁ আর একজন দেন 5,000 দেন দেন। আরে সরি 500 কত? আকসির মেয়ে আগে দিয়েছে 1,000 টাকা। হ্যাঁ আল্লাহ আপনি এত টাকা লয়ে ঘুরেন কেন? এই টাকা লোকাল। আল্লাহ আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। মা বাবার গুনাহ মাফ করে দাও। দান করছে যত বলবো কত। আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না গো আল্লাহ। আল্লাহ তাদের আব্বা আম্মার মায়ের কোল বাবার কোল যাবার ডান হাতে জান্নাতের টিকিট দিও, জোরে জোরে গোনা আমিন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 13,500 13,500 দিই। দেখো তো আইছে রে ওয়াহিদ মিয়া দিছে। আব্দুল ওয়াহিদ মিয়া 500। কত দিছে? 14,000। 15,000 টাকা না মিললে এটা জানা বাজান তাইরি নামের উপরে জানা এটা বাবা। আর একটা লোক দালাইনো 1,000 টাকা পাগের বাচ্চা। নাম কি? আমার 500। পারভেজ 500। বেশ 15,000 নগদ দলা। আচ্ছা মারহাবা জোরে করে গেলে গা। এই মাহফিলে একটা কথা বলি, সত্য করে বলতাম নেই। এই ভাই সাহেব, আমি কিন্তু ওয়াজ করতেছি না, শরীর কিন্তু চলতেছে না আমার। এটা কিন্তু আপনি খেয়াল, আমি জানেন না কিন্তু আমার কিন্তু শরীর চলতেছে না, গায়ের জোরে ওয়াজ করতেছে কিন্তু। এরপর কিন্তু দুম নাই, জোরে জোরে চিল্লাইতেছে কিন্তু একমাত্র এটা না তো গায়ের জোর লাগবে তো। নবীর ডাক দিলে গায়ের জোর লাগতো না। শক্তি থাকলে না হারে নামাজ পড়তে, না থাকলে পারবে না। আল্লাহ তো দেওয়ার মালিক। আমি এই মাহফিলটা আইছি ফাঁকে আইছি, এটা অনেক মহব্বতের খাতিরে আইছি, কথা কোন ঠিক নেই। তো এখানে 15,000 টাকা হয়েছে। এই 20,000 টাকা তোলা আমার লাগে কোনো ব্যাপারই না। যদি আপনারা দেন, যান এই ব্যাগ দিয়ে ফাড়ান, কাপড় দিয়ে ফাড়ান। তুমি ওঠো, এই না লাগতো না, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো, তুমি ওঠো। উঠতে পারতে আলে যাই গেছ না।
লয়া বা লয়া আসছিলাম পাগলা গল যা যা, আমি দেখতাছি ভিডিও করে রাখ। আর কেউ উঠবেন না কিন্তু, সাবধান। সবাই একটু মহব্বতে বলেন লা ইলাহা লা লা ইলাহা লা লা ইলাহা। আস্তে এই মাহফিল আগামীতে হইতো নি, হইতো নি। প্যান্ডেলটা কত লাগছে টোটাল? প্যান্ডেলটা 30,000। আর মাইকটা 15,000। 30 আর 15 কত? 45। আমার বানান শেয়াইতে হয়েছে। আমি কি 45, এটা 45। আমি লন্ডন থেকে আইছি তো। আর পোস্টারটা 5,000। তাহলে 45 আর 5 কত? এই 50,000 টাকা তুলন যাইব নি এখন? কোনো ব্যাপার হয় না যদি আপনারা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা প্রেমিক হাত তোলেন। হুজুর, আমি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এই মাহফিলে আগামী বছর দিব 12,000 টাকা। একটা লোক হাত তোলেন, কে দিবেন 12,000 টাকা? নাম কি বাবা? ইয়াসিন। মোহাম্মদ ইয়াসিন দিবে 12,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করে দেন। মাবুদ এমন টাকার মালিক বানাইয়া দাও যেন বছরে বছরে মদিনায় যাইয়া নবীরে সালাম দিতে পারে। জোরে কোন আমিন। মোহাম্মদ তাজউদ্দিন আগামী বছর মাহফিলের পোস্টার এবং ব্যানার যা লাগে তা দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কোন আমিন। আরেকজন দিবেন, হুজুর আমার নবীর 10 জন সাহাবীরে জান্নাতের টিকিট দিছুইন। 10 জন সাহাবীর মহব্বতে একটা লোক দেন 10,000 টাকা। কে দিবেন হাত তোলেন? একটা, দুইজন না। নাম কি বাজান? মোহাম্মদ আকসির মিয়া বু নবীর। মোহাম্মদ আকসির মিয়া দিবে 10,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ হায়াতে বরকত দিয়ে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলুন আমিন। খুশি না বেজার? নাম কি? মোহাম্মদ রোশন মিয়া। তিনি দিলেন 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে, মঞ্জুর করে, মা বাবার গুনাহ মাফ করে দেন। 12 পাইলাম, 10 পাইলাম, 2 জন 12 পাইলাম, 32,000, 37,000 টাকা হয়েছে। 37,000 আর লাগবে 13,000। একটা প্রেমিক হাত তুলে কেন? হুজুর আমি দিব 5,000 টাকা। কে দিবেন? হাত তোলেন। নাম কি? মোহাম্মদ শিবন দিবে 5,000 টাকা। দরকার মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে বলেন না আমিন। লা ইলাহা লা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে। আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ আল্লাহ ওয়াসে আল কারলি जो পাইলো নূর নবীর প্রেমে। আমি পাগলা কিছু চাই না, চাই যে তোমারে। আল্লাহ আল্লাহ লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী বলেন, সরি, কত? এটা তো তুলতুইব। আর একটা
লোক দেন, হুজুর 5,000 দিব, হাত তুলেন। 5,000 কে দিবেন? নাম কি বাজান? মকবুল সাহেব, তিনি দিবেন 5,000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। কত হইছে? আরো 3,000। একজন দেন 3,000 টাকা, কে দিবেন? হাত তোলেন। আর একজন দেন 3,000 টাকা, কে? হাত তোলেন। আপনি নাম কি? জনাব মোহাম্মদ পারভেজ মিয়া দিল 3,000 টাকা। কবুল কর, মঞ্জুর কর, মা বাবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ নবী না দেখাইয়া মরুনির ডাক দিও না, জুড়ে কর আমিন। কত হইছে? 50। আর পোস্টার হইলো 5,000। কত হইছে? 55। মোহাম্মদ আজাদ মেয়ে, তার মা নাই, নগদ দিল 2,000 টাকা। জোরে কোন মারহাবা। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। নবী না দেখাইয়া মরণে ডাক দিও না, জোরে জোরে কোন আমিন। আমার যুবক ভাইয়েরা, এবার আমার নবী, আপনার নবী বলে, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, আমি তাকায়া দেখলাম এক শ্রেণীর মানুষের নখ গুলা অনেক বড় বড়। এই নখ দিয়া দিয়া নিজের চেহারার চামড়া টান্না টান্না গোশত খাইতেছে। গালের গামড়া, গালের চামড়া গোশত তুল্লা তুল্লা খাইতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আল্লাহ, ও আল্লাহ, এরা কারা গো, যারা নিজের গালের চামড়া নিজেরা টান্না টান্না খাইতেছে। এবার আমার আল্লাহ ডাক দিয়ে কো, বন্ধু, এ বন্ধু, ও বন্ধু গো, এরা কারা জানেননি? এরা হলো দুনিয়ার গীবতকারীর দল। এমন গীবতকারী সমাজের ভিতরে আছে না নাই? গীবত করলে নিজের গালের চামড়া টান্না টান্না খাইবেন। আল্লাহু আকবার কোন না কেন? আমার নবী বলেন, আমি মেরাজে যাওয়ার সময় 70,000 নূরের পর্দা অতিক্রম করেছি। অতিক্রম কইরা এমন একটা জায়গায় গিয়েছি, মোহাম্মদ জিলাদ মিয়া নগদ দিল 1,000 টাকা, আল্লাহ কবুল করো। এই জন্য আমি ভাইরা একটু বলে দিয়ে যায়, আল্লাহর হাবিব এমন একটা জায়গায় গেল যে এই জায়গার ভিতরে কেউ যায় নাই। ওই জায়গার মধ্যে আমার নবী যাইয়া চোখের পানি ফালাইয়া কান্দে। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, আপনি কাঁদেন কেন? আমি এত সুন্দর জায়গা মেরাজে দেখেছি যে এই জায়গা পৃথিবীর কেউ দেখে নাই গো আল্লাহ। এই জন্য আমি আমার উম্মতের মনে হইয়া গেছি, এই জন্য আমি উম্মতের মায়ায় মায়ায় কাঁদতেছি। আমার আল্লাহ ডাক দিয়ে গো, বন্ধু, ও বন্ধু, আর কাঁদবেন না। আপনাকে আমি আল্লাহ কথা দিলাম, আপনি আপনার উম্মতরে আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। এই নামাজের ফরজের মালা যারা গলায় লাগাইবো, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তাদেরকে ওই জায়গা ঘুরাইয়া ঘুরাইয়া ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আপনারা আওয়াজ করে বলেন, নামাজের দরকার আছে না নাই? এই নামাজ 5 ওয়াক্ত পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়ে একটা প্রেমের ইতিহাস বন্ধুরে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন, জীবনে কোনোদিন নেশা করতে পারবেন না। নেশা করবেন তো মরবেন। নেশা করলে জীবন শেষ হইয়া যায়, নেশা করলে সমাজ ধ্বংস হইয়া যায়, নেশা করলে পরিবার ধ্বংস হইয়া যায়, নেশা করলে বাপ মার ভবিষ্যৎ স্বপ্ন ভঙ্গ হয়ে যায়। এই জন্য যুবক ভাইরা, নেশা করবা না। আমার নবী, আপনার নবী মেরাজ থেকে এসে বললেন, ও পৃথিবীর মানুষ, আল্লাহর সঙ্গে নাফরমানি করো না। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব জান্নাতের শুভ সংবাদকারী, আল্লাহ পাক রাব্বুল আলামিন জাহান্নামের ভীতি প্রদর্শনকারী। এই জন্য আমার যুবক ভাইরা, এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, নবীর মহব্বত নিয়ে নামাজের দরকার আছে না নাই? ও আমার মা, এখনো সময় আছে গো মা,
এখনো সময় আছে গো। তোমার মতো কত মা বড়ই পাতার গরম জল দিয়া 5 কাপড় বইরা আসল নায়র হয়ে গেছে। ওই নায়রের বাড়ির নাম হলো কবর। এই কবরে যাওয়ার আগে নামাজের খবর দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত দরকার আছে না নাই? ওই কবরে যাওয়ার আগে নেশা থেকে মুক্ত হওয়ার দরকার আছে না নাই? এই জন্য আমার মা বোনরে বইলা দিয়া যায়, ও আম্মা, নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ পর্দাও তেমন ফরজ। কে? শাহানা আক্তার আমার এক মা দিয়ে দিছে 500 টাকা, বলেন মারহাবা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, মেরাজ শুধু ঘটনা নয়, মেরাজ একটি চেতনার নাম। মেরাজ থেকে 5 ওয়াক্ত নামাজ এসেছে। আওয়াজ করে বলুন, এই মেরাজ থেকে নিয়ত করেন আমরা কোনোদিন নামাজ ছাড়বো। মোহাম্মদ কদর মিয়া 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না। জোরে জোরে কন্যা মারহাবা। ইয়া নবী সালাম আলাইকা